বাগেরহাটে সড়ক দুর্ঘটনায় নিহত পাইকগাছা নাহিদ পারভেজের দাফন সম্পন্ন হয়েছে। শুক্রবার জুমার নামাজের পর জানাজা শেষে পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হয়। নাহিদ পারভেজ পাইকগাছা উপজেলার গদাইপুর গ্রামের আমিনুল ইসলাম কাজল ও উপজেলা নার্সারি মালিক সমিতির সাধারণ সম্পাদক মোহাম্মদ কামাল সর্দারের আপন আশাকুর রহমান মিতুর একমাত্র ছেলে বলে জানা যায়। নিহত নাহিদ বরিশালে জাগরণী চক্র ফাউন্ডেশন এনজিওতে কর্মরত ছিলেন। ঘটনার দিন বৃহস্পতিবার সন্ধ্যায় মোটরসাইকেল যোগে বরিশাল থেকে বাড়িতে আসার পথে প্রতিমধ্যই বাগেরহাট জেলার কচুয়া থানার সাইনবোর্ড বাজার সংলগ্ন পৌঁছালে একটি ট্রাক তাকে চাপা দেয়। পরে স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে কচুয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে এলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে। বৃহস্পতিবার গভীর রাতে তার মৃতদেহ এলাকায় পৌঁছালে উপজেলা ও এলাকার সকল শ্রেণীর পেশার লোকজন বাড়িতে গিয়ে শোকাহত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান। এদিকে সড়ক দুর্ঘটনায় নিহত পারভেজ মারা যাওয়ার পর খবর দ্রুত ছড়িয়ে পড়লে এলাকায় শোকের ছায়া নেমে আসে। জানাজায় উপস্থিত ছিলেন সাবেক ইউপি চেয়ারম্যান গাজী জুনায়েদুর রহমান, মাওলানা আমিনুর রহমান, মুফতি কুদরতুল্লাহ কাসামি, মাওলানা আব্দুল হান্নান ওমর, বিএনপি নেতা বেনজির আহমেদ লাল, মাওলানা আব্দুল কাদের, মাওলানা আব্দুল মজিদ, পাইকগাছা রিপোর্টার্স ইউনিটের সহসভাপতি আসাদুজ্জামান, সাধারণ সম্পাদক মোহাম্মদ হোসিয়ার রহমান, বিএনপি নেতা শিক্ষক বাবুর আলী গোলদার, আল মামুন, উপজেলা নার্সারি মালিক সমিতির সহসভাপতি মোহাম্মদ আসাদুল্লাহ ইসলাম, রওশন সর্দার, শামীম সর্দার, আব্দুল মজিদ সহ হাজার হাজার মুসল্লিবৃন্দ জানাজায় অংশগ্রহণ করেন। জানাজা নামাজ পরিচালনা করেন মৌলানা বুরহানুদ্দিন আহমেদ। ঘাতক ট্রাক ও মোটরসাইকেল এবং ট্রাক ড্রাইভারকে আটক করেছে হাইওয়ে থানা পুলিশ। রিপোর্ট লেখা পর্যন্ত অপমৃত্যু মামলা প্রস্তুত চলছিল বলে জানা যায়। আপনারা দেখলেন পাইকগাছা উপজেলার খুলনার সময়ের খবরের প্রতিনিধি মোহাম্মদ শফিউর রহমানের পাঠানো ভিডিও চিত্র। আমি সঙ্গে ছিলাম সর্দার বাদশাহ। পরবর্তীতে আমাদের ভিডিও নিউজ আপডেট পেতে আমাদের পেজটাকে লাইক, কমেন্ট, ফলো করুন। সবাইকে আসসালামু আলাইকুম।